হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। টিনাস কিচেনে আজকে একটা সুইট রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো চলুন আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ঠান্ডা তো চলেই যাচ্ছে প্রায়, আর মাত্র কমাসই বাকি। তো গাজরের হালুয়া তো বানিয়ে একবার হলেও খেতে হবে, তাই না? ঠান্ডা আসা মানে গাজরের হালুয়া। তো কারা কারা এই গাজরের হালুয়া খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি, মাত্র এই ঠান্ডাটায় এই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো আজকে আমি বানাবো গাজরের হালুয়া, তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে এলাম। ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো প্রথমে এখানে আমি ঘি দিয়ে নিয়েছি। ঘিটার মধ্যে আমি কাজু কিশমিশগুলো একটু ভেজে তুলে নিচ্ছি, তারপরে এতে আমি হালুয়াটা বানাবো। তো এখানে আমি ঘিটা আর দেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ যথেষ্ট ঘি আছে, আর লাগবে না। যতটা পরিমাণ আমি গাজর নিয়েছি তা সেই অনুযায়ী ঘিটা ঠিকই আছে। তো আমি এখানে 800 গ্রাম মতো গাজর নিয়েছি, সেটাকে গ্রেট করে নিয়েছি আগে থেকে, পরিষ্কার করে ধুয়ে টুয়ে। গাজরটা আগে থেকে গ্রেট করে রাখলে কী হবে, একটু জলটা শুকিয়ে যায়, তাহলে কি হয়, এখানে হালুয়া বানানোর সময় বেশি জলটা বেরোবে না। নাহলে সঙ্গে সঙ্গে গাজরটা গ্রেট করে বানালে হালুয়াটা একটু জলটা বেশি বেরোয়, আর খুব বেশি গাজরটাও গলে যায়, আর জল মারতে তো প্রচুর টাইম লাগে। তাই জন্য আগে থেকে একটু গাজরটা গ্রেট করে রেখে দিলে, একটু খোলা মেলায় থাকলে জলটা একটু শুকিয়ে মতো যাবে গাজরের গায়ে, দিলে এখানে হালুয়াটা বানাতে খুব ভালো হবে। তো তার জন্য আমি আগে থেকে গাজরটাকে গ্রেট করে রেখে দিয়েছিলাম একটু খোলা মেলায়। তো এখানে ঘির মধ্যে গাজরগুলো দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। গাজরটা বেশ কিছুটা নরম হয়ে এলে তারপরে আমি এখানে বাকি মিশ্রণগুলো অ্যাড করব। তো আমি তো এইভাবে বানাচ্ছি, তোমরা কে কীভাবে বানাও সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে কিন্তু, আর আমি যেটা বানালাম ওটাও ঠিক হলো কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো গাজরটা আগে, পুরো গাজরের জলটা শুকিয়ে গেলে তারপরে এতে আমি মিষ্টিটা অ্যাড করব। তো গাজর যেহেতু মিষ্টি, তারপরে হচ্ছে তোমার এতে দুধও অ্যাড হবে, তো দুধও তো মিষ্টি হয়ে যাবে, তার জন্য সেই পরিমাণ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করতে হবে। তো এখানে আমি সামান্য একটু চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আমার মনে হয় হালুয়ার মধ্যে গুঁড়ো করে চিনিটা দেওয়াই বেটার হবে, কারণ গোটা চিনিটা গললে একটু জল বেরোয় বেশি, আর গুঁড়োটা দিলে খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি জলটা সোপও করে যায়। তো তার জন্য চিনিটা গুঁড়ো করে দেওয়াটাই বেটার হবে। তো এখানে আমি পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে নিলাম। এইবারে এটাকে বেশ ভালো করে মেল্ট করে নেবো, আর যেটুখানি জল বেরোবে সেটাকে শুকিয়ে নেব। তারপরে এতে আমি দুধটা অ্যাড করব। তো দুধটা আমি এখানে 2 প্যাকেট নিয়েছি, মানে 500 গ্রাম করে 2 প্যাকেট, আপনার 1 কিলো হচ্ছে। তো 1 কিলো দুধ আমি বেশ ভালো করে ফুটিয়ে ওটাকে রাবড়ির মতো বানিয়ে নিয়েছি। আগে থেকে ওটা বানিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি। এবারে এটা চিনিটা মিক্স হয়ে গেছে, চিনির জলগুলো সোপ করে গেছে, সাইড দিয়ে ঘিও ছেড়ে দিয়েছে, মানে ঘি বেরিয়ে এসে মানে বেশ ভালো করে জলগুলো মরে গেছে। এইবারে এই যে আমি 2 প্যাকেট দুধ ভালো করে ফুটিয়ে রাবড়ির মতো বানিয়ে রেখেছিলাম, এটাকে এর মধ্যে দিয়ে মিক্স করে নেব। বেশ ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এতে আমি ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো। তো এটা দিয়ে বেশ কিছুক্ষণের মতো মিক্স করলেই আমাদের হালুয়াটা রেডি হয়ে যাবে।
কারণ যেহেতু গাজর ভাজা হয়েই গেছে, গাজর থেকে আর জল বেরোনোর কোনো নেই। আর দুধটা তো যেহেতু ফুটিয়ে পুরো রাবড়ি হয়ে গেছে, এটার তো কোনোই জল বেরোবেই না। এটা শুধু গাজরের সঙ্গে পুরো মিক্স করার দরকার, ব্যাস। দিলে আমাদের হালুয়া পুরো কমপ্লিট হয়ে যাবে। আর একটু একটু থাকলে ওটা ঠান্ডা হয়ে গেলে পুরো একদম জমেও যায়। তো গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে এসছে। এর মধ্যে আমি কাজু কিশমিশগুলো দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। আর আপনারা চাইলে এতে এলাচগুলো অ্যাড করতে পারেন, তো আমি অ্যাড করলাম না, কারণ যেহেতু ঘি আর আপনার এটার একটা আলাদা একটা খুশবু থাকে, সেটা এলাচ গুঁড়োটা দিলে আমার মনে হয় যে খুশবুটা এলাচে ঢেকে যাবে। তার জন্য আমি এলাচ গুঁড়োটা ইউজ করছি না। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। তো আমার গাজরের হালুয়া একদম কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তো কেমন লাগলো গাজরের হালুয়া রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন ভিডিওটি, প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।